এটা ধরেন এই হাঁসটা 2.5 মাসে আপনি 3.5 কেজি থেকে 3.5 কেজি হয়। এটা খরচ আনুমানিক 450 থেকে 500 টাকা মতো পড়ে। আর একটা 3 কেজি হাঁস প্রায় 2.5 মাস পরে ওটা 1000 বা 1100-1200 টাকা বিক্রি করা যায় 3 কেজি হাঁস। এটা মাসে আমার ধরেন 1500 মতো বাচ্চা আসতেছে। 1500 মতো বাচ্চা আসলে প্রায় 1.5 লাখ টাকা। 1.5 লাখ, হ্যাঁ, 1 থেকে 1.5 লাখ টাকা মতো সেল হয় আমার। আমার দেশের বাড়ি মূলত শেরপুর জেলায়, ময়মনসিংহ শেরপুর। আমি কাপাসিয়াতে দীর্ঘদিন ধরে আছি মার্কেটিং অফিসার হিসেবে। আমি রোডে যাওয়া অবস্থায় আমি ভাইয়ের একটা সাইনবোর্ড দেখতে পাই। সাইনবোর্ড থেকে ভাইয়ের নাম্বারটা কালেক্ট করে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আমার কিছু বাচ্চা লাগবে, দেওয়া যাবে কিনা। তো ভাই আমাকে পরবর্তীতে বললো যে আপনি যখন লাগবে তার 2 থেকে 3 দিন আগে আমাকে জানাবেন। তো আমি সেই সুবাদে ভাইয়ের সাথে আমি আসা কথা বলি। ভাইয়ের কাছ থেকে আমি বিভিন্ন পরামর্শ নেওয়ার পরে ভাইয়ের কাছ থেকে আমি প্রথম অবস্থায় 50টা বাচ্চা নিয়েছি। তো ভাই আমাকে অনেক হেল্প করছে। বিভিন্ন সমস্যা দেখা দিলেই ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি পরামর্শটা আমাকে দিয়ে দেয়। এখন পর্যন্ত 50টা বাচ্চা নেওয়ার পরে মূলত আমি 3 দিনের বাচ্চা নিছি। এখনো সম্পূর্ণ সবটি বাচ্চা আছে, এখন একটা বাচ্চা মরে নাই। কিভাবে কি করা লাগবে ভাই সম্পূর্ণ আপডেট আমাদেরকে জানাই দেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমিন এগ্রো এবং আমিন ব্লগের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে এই মুহূর্তে আমি আছি হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা গুসিঙ্গা ইউনিয়নের হায়াত খার চালা গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যোক্তা যিনি বেইজিং হাঁসের খামার করেছেন। সাইফুল ইসলাম ভাইয়ের তত্ত্বাবধানে গড়ে উঠেছে হাঁসের খামার এবং হ্যাচারি। এখানে উনি সম্মিলিত খামার করেছেন। এর সাথে রয়েছে হচ্ছে দেশি মুরগি এবং ফার্মি মুরগি, প্লাস হচ্ছে কবুতরের খামার। তো বন্ধুরা, আজকে আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো ওনার এই খামারে বাচ্চা এবং বেইজিং হাঁস কিভাবে উনি শুরু করেছেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত উনি কিভাবে এটা লালন পালন করছেন, প্লাস হচ্ছে এখান থেকে উনি কেমন টাকা প্রফিট করছেন, প্লাস হচ্ছে বাচ্চা কেমন রেটে বিক্রি করতেছেন, বা বেইজিং হাঁস লালন পালন কিভাবে করতে হয়, সকল বিষয়ে আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে দর্শক, সাইফুল ভাইয়ের সাথে কথা বলি, ওনার কাছ থেকে সকল বিষয়ে আমরা জানার চেষ্টা করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনার এই চমৎকার খামার আমরা দেখলাম, বেইজিং হাঁসের যে খামার, এটা আপনি কখন থেকে শুরু করলেন এবং কিভাবে শুরু করলেন? এটা আমি প্রথমে কয়েকটা ডিম আইনা, আমার নিজস্ব মেশিন আছে, মেশিন দিয়ে আমি নিজে বাচ্চা ফুটার পর আমি শুরু করছি। আমি অল্প দিয়ে শুরু করছি, এটা শুরু করছি প্রায় 2.5 বছর হবে। আচ্ছা আচ্ছা। এখন আপনার খামারে কতগুলা মানে বেইজিং হাঁস আছে আর কি? এখন আমার আছে এখানে 100 পিস আছে। 100 পিস আছে। এখান থেকে আপনি প্রতি মাসে কিরকম ডিম আসতেছে বা কিরকম বাচ্চা আপনি করতে পারতেছেন? এখানে যে বেজিং আসে ভালো প্রোডাকশন 80 থেকে 85% ডিম প্রোডাকশন আসে। আচ্ছা। এগুলোতে যেগুলি হয় আমি ডিম না বিক্রি করে আমার 2500 ক্যাপাসিটি আমার ইনকিউবেটর মেশিন আছে। ওই মেশিন দিয়ে আমি বাচ্চা ফুটাইয়া প্রতি সপ্তাহে আমার প্রতি 5 দিন পর পর আমার বাচ্চা বার হইতেছে। বাচ্চাগুলো আমি সেল করি। এই বাচ্চাগুলো আপনি কি মাধ্যমে সেল করতেছেন? এটা অনেকে সবাই এসে বাসা থেকে নিয়ে যায়। কারণ এখানে দেখা যায় যাদের দরকার হয় তারা আসে, এসে এখান থেকে নিয়ে যায় খামার থেকে। আচ্ছা জি ভাই, বেইজিং হাঁসের খাবার আপনার কি কি খাবার দিতেছেন ওদেরকে? এতে যেমন বাচ্চা অবস্থায় ব্রয়লার স্টার্টার দিতে হয়, পরে গ্রোয়ার দিতে হয়, এইগুলো এই দিয়ে ছোট থেকে বড় করতে হয়। আর ডিম ফাড়া অবস্থায় ডিম ফাড়া খাবার যেমন লেয়ার 1 ওই খাবার দিতে হয়। আচ্ছা, আপনার একটা বেইজিং হাঁস বাচ্চা থেকে মানে বিক্রি পর্যন্ত কেমন টাকা খরচ হয় পার পিস হাঁস? এটা ধরেন এই হাঁসটা 2.5 মাসে আপনি 3.5 কেজি থেকে 3.5 কেজি হয়। আচ্ছা, এটা খরচ আনুমানিক 450 থেকে 500 টাকা মতো পড়ে। আর একটা 3 কেজি হাঁস প্রায় 2.5 মাস পরে ওটা 1000 বা 1100-1200 টাকা বিক্রি করা যায় 3 কেজি হাঁস। 3 কেজি বা 3.5 কেজি হয় 2.5 মাসে। তাহলে এখানে আপনার কেমন টাকা প্রফিট থাকতেছে? 50% থাকে। 50% প্রফিট 50% প্রফিট থাকে। আচ্ছা, তা আপনি কি বড় হাঁস বিক্রি করেন নাকি বাচ্চা শুধু হ্যাঁ, আমি শুধু বাচ্চা বিক্রি করি। বাচ্চা বিক্রি করেন, মানে বড় হাঁস বিক্রি করেন না? বড় হাঁস বিক্রি করি না। এগুলো এখানে আপনার যে পরিমাণ আছে এটা হচ্ছে মূলত হচ্ছে আপনি বাচ্চা, মানে হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার শুধু ডিম নেন এদের কাছ থেকে, নিয়ে আপনি বাচ্চা তৈরি করে বাচ্চা বিক্রি করতেছেন। হ্যাঁ। আপনি মাসে কি রকম টাকার বাচ্চা বিক্রি করেন? এটা দেখা যায় আমার মাসে আমার ধরেন 1500 মতো বাচ্চা আসতেছে। 1500 মতো বাচ্চা আসলে প্রায় 1.5 লাখ টাকা। 1.5 লাখ? হ্যাঁ, 1 থেকে 1.5 লাখ টাকা মতো সেল হয় আমার। আচ্ছা, বাচ্চা উত্তোলন মানে বাচ্চা মানে ফোটানো পর্যন্ত, মানে 4 দিন বা 5 দিন পর্যন্ত আপনার কিরকম টাকা খরচ হয় বা সকল কিছু মিলে কিরকম খরচ হয় এবং
বিক্রি করেন কত করে? না, এটা ধরেন খরচটা তো আর বলা যাবে না। হাজার বাচ্চা বিক্রি করতেছি 100 টাকা পিস 100 একদিন, টাকা হ্যাঁ একদিনে বাচ্চা 100 টাকা পিস। আচ্ছা, না খরচটা দিলে হলো যার যার পার্সোনালিটি, পার্সোনাল, হ্যাঁ এটা অনেকটা ঠিকই আছে। একদিনের বাচ্চা হচ্ছে 100 টাকা পিস বিক্রি 100 টাকা করতেছেন, piece। যদি 5 দিনের বাচ্চা হয় এটা 5 দিন অনুযায়ী হিসেবে টাকা ধরা হয়, দিন হিসেবে টাকা ধরা হয়। প্রতিদিনে কয় টাকা করে বাড়ে? প্রতিদিনে 3 টাকা 4 টাকা করে ধরা হয়, এটা হলো সিজন বুঝা। আপনার এখানে দেখলাম যে ফার্মি মুরগিও আছে, ওইগুলি বাচ্চাও কি আপনি করতেছেন? না, এটা ফার্ম, এটা মাত্র আমি সবেমাত্র শুরু করলাম। এটা আচ্ছা। হলো পড়াশোনা আসতেছে, এটা যে হলে ভবিষ্যতে করব, এটা সবেমাত্র শুরু হয়েছে পড়াশোনা। আচ্ছা আচ্ছা। আপনার এখানে যে আহ, যে ডিম বাচ্চা ফুটানো যে মেশিনটা আমি দেখলাম, এটা কি আপনার নিজের তৈরি না কিনে নিছেন? এটা আমার নিজে তৈরি, আমি মেশিন তৈরি করে, যেমন 150 ডিমের 100 ডিমের মেশিনগুলো আমি তৈরি করে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করেন। 100 ডিমের মেশিন কত করে বিক্রি করতেছেন? এটা তো বলা যায় না, এটা তো মোটামুটি মানে ভালো। যারা হ্যাঁ, বিক্রি করছেন আগে পরে, ওইগুলি কত করে বিক্রি করছেন? এগুলো দেখা যায় 3000 থেকে 5000 7000 8000। এটা হলো কে কেমন ভাবে অর্ডার করে, কে কেমন ভাবে চায়, সেই অনুযায়ী টাকাটা ডিপেন্ড করে। আচ্ছা, আপনার একটা বাচ্চা ডিম থেকে বাচ্চা হওয়ার পরে হ্যাঁ। আপনি মানে কয়দিন পরে এটা হচ্ছে মানে বিক্রির জন্য হয়, মানে একদিন পরে যে যেটা বলতেছেন একদিন বয়সটা আপনি কখন থেকে ধরেন? এটা বাচ্চা ফোটার পরের দিন, যখন বাচ্চা ফোটাটা কমপ্লিট হইলো, হ্যাঁ। এরপর থেকে দিনটা হিসাব করি। দিনটা হিসেব করে? হ্যাঁ। তার মানে কি বাচ্চা ফোটার সাথে সাথে যখন ইনকিউবেটর থেকে বের করেন, বের করার পর থেকে আপনি দিন গণনা হ্যাঁ, শুরু দিন হয়? গণনা শুরু করি। একদিনে বাচ্চা হচ্ছে আপনি 100 টাকা করে বিক্রি করতেছেন, তো আপনি মাসে কেমন টাকা প্রফিট থাকে এটা থেকে যদি এটা আমাদের মোটামুটি থাকে, মোটামুটি ভালোই। এটা তো নির্দিষ্ট করে বলা না, একটা ধরেন আনুমানিক কিরকম হতে পারে যে তো মানে, এইটা বলার পিছনে মূলত হচ্ছে আমাদের দেশে অনেকেই আছে বেকার, যারা মূলত কিছু করতে পারতেছে না বা কি করবে সেটা নিয়ে অনেক সময় চিন্তা ধারণা থাকে বা দ্বিধাদ্বন্দ্বে থাকে। যে আপনি আজকে যে খামারটা আমরা দেখলাম, খুবই চমৎকার একটা খামার, এবং আপনার নিজস্ব তত্ত্বাবধানে, এবং এখানে আমি কোনো লোকও দেখিনি, আপনি নিজেই সবকিছু করতেছেন, একসাথে আপনি অনেকগুলো কাজ করতেছেন, আপনি সম্মিলিত খামার, যেটা অত্যন্ত চমৎকার একটি খামার। গ্রামীণ পরিবেশে নিজে বাড়িতে থেকে এরকম ভাবে একটা খামার করা বা এখান থেকে আপনি বাচ্চা সেল করা, সকল কিছু মিলে কিন্তু একটা চমৎকার একটা কিন্তু খামার কিন্তু আপনার। তো যারা বর্তমান আমাদের দেশে যারা বেকার যারা আছে, তারা যদি এই খামারে আসতে চায়, তো তাদের তো প্রাথমিক একটা চিন্তা ধারণা হলো যে প্রাথমিক একটা যদি হয় যে আপনি একটা ধারণা যদি দেন যে না এরকম টাকা হলে আপনি এটা শুরু করতে পারবেন, বা যেমন আপনি ডিম থেকে শুরু করছেন, মাত্র 2 পিস বা 5 পিস 10 পিস ডিম নিয়ে আসছেন, ওটা আপনার ইনকিউবেটর ছিল, ওটার মাধ্যমে দিয়ে আপনি ফুটায় ওটা থেকে আস্তে আস্তে মাশাআল্লাহ এখন আপনি আজকে 2-2.5 বছর ধরে প্রতি মাসে আপনি ভালো বাচ্চা সেল করতে পারতেছেন, এখান থেকে আপনার একটা প্রফিট আসছে, পাশাপাশি হচ্ছে এটার সাথে মুরগি পালতেছেন, কবুতর আছে, সবকিছু মিলে হচ্ছে মূলত আপনার একটা ভালো একটা এতে চলে আসছে। তো আমরা মূলত যারা বেকার আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই, বা যে সহজভাবে বা মানে অল্প কিছুতেও যে আপনি ভালো কিছু করতে পারছেন, সেই ধারণাটা যদি তাদেরকে দেওয়া যায়, তাহলে দেখা গেছে তারা উপকৃত হয় আর কি। এটা দেখা যায় যে মানুষের টাকা নিয়ে খামার করে সহজ হতে হবে না। এটা হলো তার প্রথম থেকে প্ল্যানিং। সে অল্প টাকা নেই, অল্প টাকা নিয়ে যে অল্প 50টা বাচ্চা নিয়ে শুরু করে, জি, জি। তার প্ল্যানিংটা বা ম্যানেজমেন্টটা ঠিক থাকে, তাহলে সে সফল হতে পারবে। জি, জি। সে যদি অনেক টাকা নিয়ে 1500 বাচ্চা নিয়ে সফল হতে পারে, তার প্ল্যানিং যদি ঠিক না থাকে, তাহলে আমি সবার নতুন উদ্যোক্তাদের আমি বলবো তারা যেন কম নিয়ে শুরু করে, জি। যেমন 50টা 100 পিস বাচ্চা নিয়ে শুরু করে এবং নির্দিষ্ট প্ল্যানিং করে, তাহলে প্রফিট করবে। বেজিং হাঁসে প্রফিট আছে। আচ্ছা, বেইজিং হাঁসে আপনার কি পানি, যেমন হচ্ছে পুকুরে, যে আপনার এখান থেকে কিছু পুকুর, যাদের পুকুর নাই বা বাড়ির আশপাশে কোনো জলবদ্ধতা নাই, তারা কি বেইজিং হাঁস পালতে পারবে? হ্যাঁ, তারাও করতে পারবে, কিন্তু তাদের যে হাঁসটা গোসল করার জন্য অল্প একটু পানির জায়গা করে দিতে হবে, মানে যাতে দিনে গোসলটা করতে পারে। মানে এই হাঁস তো মানে বেশি সময় পানিতে থাকে না? বেশি সময় পানিতে থাকে না, এগুলা বেশিরভাগই গোসল করার পরে টানে বসে থাকে। হ্যাঁ, টানে বসে থাকে। এই আর এটা তো চমৎকার সুন্দর সাদা, সম্পূর্ণ সাদা একটা হাঁস, দেখতেও খুবই সুন্দর। এর ময়লা থাকলে তো আর খারাপ দেখা যাবে, সুতরাং পানি দিলে ওরা গোসল করার পরে হচ্ছে আবার টানে উঠে যায়। টানে উঠে যায়। অল্প সময় মূলত হচ্ছে পানি দিতে, সারাদিনে 1 বার বা 2 বার পানি ব্যবহার করে ওরা আর কি। মূলত আপনি খাবার দিতে হয় কয় বেলা? খাবার এটা সাধারণত 3 বেলাই দিই আমি সবসময়। 3 বেলা। হ্যাঁ, সকাল ঘুম থেকে উঠে 7টার দিকে একটা দেওয়া হয়, আবার দুপুর বেলা দেওয়া হয়, আবার সন্ধ্যায় মাগরিব নামাজের আগে দেওয়া হয়। এই 3 বেলা খাবার দিলেই হয়। আচ্ছা, যদি কেউ বিক্রির উদ্দেশ্যে মানে করে খামার করে, যে না আমি এখান থেকে বাচ্চা করবো না, শুধু বিক্রির উদ্দেশ্য করে, তো ওরা যদি বিক্রির উদ্দেশ্য করে যে একটা বাচ্চা 2.5 মাস পর্যন্ত খাবার খাওয়াইতে কিরকম টাকা যাইতে পারে? এটা ধরেন 450 থেকে 500 টাকা খরচ যায় বর্তমানে। আচ্ছা। আর ধরেন 2.5 মাসে আপনি 3 কেজি থেকে 3.5 কেজি হয়, ওটা সেল করা যায় ধরেন আপনার
1000 টাকা বা 1100 টাকা বিক্রি করা যায় 3 কেজি হাঁস। আহ, আড়াই মাসে কনফার্ম আপনার 3 কেজি হয়। যদি ম্যানেজমেন্ট ভালো থাকে তাহলে 3 কেজি হয়। এটা 1000 টাকা মতো 1100 টাকা বিক্রি করা যায়। খরচ যায় ধরেন 450 থেকে 500 টাকা। এগুলি বছরে ডিম দেয় কয়টা? বছরে কন্টিনিউ ডিম পারে। এমনি কতদিন এটা পর্যন্ত প্রোডাকশন ডিম দেয়? সাধারণত 80% প্রোডাকশন পাওয়া যায়। 80% প্রোডাকশন হ্যাঁ। পাওয়া যায়। মানে কতদিন পর্যন্ত ডিম দেয় এরা, যে একটা এটা নির্দিষ্ট এমনি টাইম আছে কিনা? এমনি ভালো যে ম্যানেজমেন্ট ভালো থাকে তাহলে 2 বছর ডিম পারানো যায়, 2 বছর। 2 বছর ডিম হ্যাঁ। পারানো যায়। নরমালি আপনি 1.5 বছর ডিম পারে। আর যদি ম্যানেজমেন্ট একটু ভালো করতে পারে, যত্নপাতি ভালো করে, তাহলে 2 বছর ডিম পারানো যায়। এটার জন্য তো আলাদা কোনো এক্সট্রা কোনো এতে ঘর করতে হয় না মনে হয়। না না, এটা তো মুরগি সারাদিন যে বাইরে আপনার থাকে। যে ঘরটা দেখলাম, হ্যাঁ ঘরে তো মনে হয় যে মুরগি আমরা যেভাবে পালি সাধারণত ওইভাবে ওইসব ঘরের মধ্যে এটা পালা যায় আর কি। হ্যাঁ, এটা আপনি আপনি আপনার যেটা দেখলাম যে বাচ্চা ইনকিউবেটর থেকে বের করার পরে আপনি পার্ট বাই পার্ট নিয়ে রাখতেছেন। হ্যাঁ। যে প্রথমে ইনকিউবেটর থেকে বের করলেন, তারপরে নিয়ে ওইখানে রাখলেন, ওইটাতে আপনি কতদিন রাখেন বা এইভাবে কতদিন করে রাখেন? এটা হলো আবার শীতকালে ধরেন 8 থেকে 10 দিন আবার বোর্ডিং করতে হয়। আর গরমকালে এত বোর্ডিং করতে হয় না, 3 থেকে 4 দিন বোর্ডিং করলেই হয়। বোর্ডিং করার পরে আমি আলাদা রুমে নিয়ে যাই। আলাদা নিয়ে যান? হ্যাঁ। ওই আলাদা রুম থেকে মূলত আপনি সেল করেন না ওইখান থেকেও সেল এটা করেন? দেখা যায় যে আমার অর্ডার থাকে, বেশিরভাগই অর্ডার থাকে। অর্ডার থাকলে তাদের মেশিন থেকে বার করে তাদের জানাই, তারা এসে মেশিন থেকে এসে নিয়ে যায়। আর যদি দেখা যায় কেউ যে আবার এই বললে নেয় যে না আমার 1 সপ্তাহ বোর্ডিং করে দেন, তাদের সেভাবে দেই, যে যে কন্ডিশনে নিতেছে তার সেই কন্ডিশনে দেওয়া হয়। তো ভাই সাইফুল ভাই, আপনি দীর্ঘদিন এই খামারের বিজনেসের সাথে জড়িত আছেন, বা আপনি বলা যায় যে আপনি একজন সফল খামারি। আপনি নিজে বাচ্চা উৎপাদন করতেছেন বা আপনি নিজে সেল করতেছেন, সকল কিছুই আপনি করতেছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বেজিং হাঁস আপনি করেন ভালো, কিন্তু অল্প দিয়ে শুরু করেন এবং এটা প্রফিট আছে, কিন্তু এটা নিয়ম মাফিক করতে হবে। আমার এতে যারা বাচ্চা নেয়, আমি সাধারণত তাদের কিভাবে পালন করবে পুরো 2.5 মাসের তাদের চার্ট দেই। সে কি খাবার খাওয়াবে, কি ভ্যাকসিন করবে, কোন ধরনের ভিটামিন খাওয়াবে, ফুল আমি চার্ট তাদের দিয়ে দিই। এবং এইভাবে যদি কেউ পালন করে, আমার চার্ট অনুযায়ী ফলো করে, তারা দেখা যায় যে 2.5 মাসে 3 কেজি থেকে 3.5 কেজি হবে এবং অবশ্যই প্রফিট করতে পারবে। আমি যারা নতুন উদ্যোক্তা তাদের বলবো তারা যেন অল্প বাচ্চা দিয়ে শুরু করে এবং নিয়ম মাফিক করে, তাহলে সফল কাম হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ ভাই। আমি আরেকটা বিষয় জানতে চাইতেছিলাম আপনার কাছে। আপনি একটা বলতেন যে আপনার কিরকম টাকা প্রফিট হয়, তাহলে অনেকে এটা থেকে উদ্বুদ্ধ হইতো যে না, এটা করে যদি এরকম হয়। আপনি অবশ্য বলছেন যে 50% লাভ হয় 2.5 মাস পালার পরে। তো আপনার যেহেতু দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, যে আপনি করতেছেন দীর্ঘদিন যাবত, আপনার খামারটা সুন্দর খামার তৈরি করছেন, তো আপনার কিরকম টাকা প্রফিট হয় মাসে? যদি মানে কম বেশি তো হইতেই পারে, স্বাভাবিক বিষয়। নর্মালি কিরকম টাকা হয়, এরকম যদি একটা কিছু বলতেন দর্শকদের জন্য। এমনি ধরেন মাসে 50,000 টাকা তো মিনিমাম থাকে, 50-60,000 টাকা থাকে সকল খরচ বাদে, খরচ বাদ দিয়ে। পারিশ্রমিক খরচ বা সকল পারিশ্রমিক কিছু, বাদে সব খাবার দিয়ে। খরচ যা আছে সবকিছু হ্যাঁ, বাদে হ্যাঁ, 50-এর মতো আপনার হ্যাঁ। থাকে। জি ভাই, ধন্যবাদ। আপনার কাছ থেকে যদি বাচ্চা কেউ নিতে চায় তাহলে কি মাধ্যমে নিবে, কিভাবে নিবে? এখানে হলো তারা খামারে এসে নিতে হবে। আমি সবারই বলি যে খামারে এসে প্যারেন্টস দেখে বাচ্চা নিয়ে যান। আচ্ছা, যদি আপনার খামারে না আসতেছে, দেখা যাচ্ছে অনেকে অনেক দূরে থেকে আপনারা হয়তো বা অনলাইনের মাধ্যমে বলতে পারে বা এর মাধ্যমে বলতে পারে, আপনার এখান থেকে কি ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো সিস্টেম আছে বাচ্চা দেওয়ার? ট্রান্সপোর্টের মাধ্যমে এখনো দেই না, সাধারণত আচ্ছা। আমার যা বাচ্চা হয় সবে এখান থেকে এখান থেকে আইসিয়ে নিয়ে যায় মূলত? আশা থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো মূলত হচ্ছে যারা বাচ্চা নিতে চান তারা এখানে আসবেন, ভাইয়ের খামারে আসবেন এবং খামার পরিদর্শন করবেন, সকল কিছু দেখবেন, দেখার পরে হচ্ছে ভাইয়ের সাথে কন্টাক্ট করে তারপর হচ্ছে আপনারা মূলত বাচ্চা নিবেন। আর যদি বাচ্চা সকল কিছু তো ভাই বলে দিবে, 2 মাস বা 2.5 মাস পর্যন্ত আপনারা কি খাওয়াবেন, কি করবেন, যা কিছু আছে সকল তথ্য ভাই দিয়ে দিবে। আর বাচ্চা যারা নিতে চান, স্ক্রিনে বা ফেসবুকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আর হচ্ছে ইউটিউবে হচ্ছে আপনার ডেসক্রিপশনে ভাইয়ের সকল তথ্য বা নাম্বার সব দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ, ভাইকেও ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শকদের ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবের আমিন এগ্রো থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।